নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। এক কুখ্যাত সমাজ বিরোধীকে গ্রেফতার করায় রণক্ষেত্র হয়ে উঠল অশোকনগর। সুবিন ঘোষের মৃত্যুর পর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে পরবর্তী চেয়ারম্যান, জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া উৎসব 2015 হাবড়া দিদি নম্বর 1-এর অডিশন হলো রবিবার। বেআইনিভাবে জমি দখলের প্রতিবাদে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর আহত এক তৃণমূল কর্মী। হাবড়ার প্রয়াত পৌরপ্রধান সুবিন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হল স্মরণ সভা। হাবড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। কাল্পনিক হলেও সত্য এমনই এক গল্প অবলম্বনে ছবি এক্সপোর্টের সাংবাদিক সম্মেলন হলো সম্প্রতি। আসছে বিস্তারিত খবরে। অশোকনগরের এক কুখ্যাত সমাজ বিরোধীকে গ্রেফতার করায় রণক্ষেত্র হয়ে উঠল অশোকনগরের রাধা কেমিক্যাল। চলল পুলিশের লাঠিচার্জ, আটক 5 জন। অনেকক্ষণ হয়েছে, 5 মিনিট দাঁড়িয়েছিল আপনারা, রাস্তাটা ছিল। অশোকনগর কল্যাণগড়ের কুখ্যাত সমাজ বিরোধী গোপাল ওরফে ছুচো গোপালকে গ্রেফতার করায় রণক্ষেত্রের চেহারা নিল অশোকনগরের রাধা কেমিক্যাল। রবিবার সকাল 10:30 নাগাদ মেয়ে প্রিয়াদেকে নিয়ে বাজারে বেরিয়েছিল গোপাল। তখনই বাজার থেকে গোপাল ও তার মেয়েকে আটক করে পুলিশ বলে অভিযোগ। এরপরই ঘটে বিপত্তি। কি কারণে গোপাল এবং তার 13 বছরের মেয়েকে আটক করল পুলিশ তা জানতে চেয়ে তাদের ছেড়ে দেওয়ার দাবিতে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রাধা কেমিক্যালে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় অবশ্য স্থানীয় বাসিন্দাদের পাশেই দাঁড়িয়েছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান সমীর দত্ত। গ্রেফতার করে কোথায় রাখা হয়েছে গোপাল ও তার মেয়েকে তা জানতে চেয়ে সওয়াল করেন সমীর দত্ত। একটা ছেলে বাজারে গিয়েছিল, গোপাল সাদর মেয়েটা ছিল। পুলিশ ওখানে বাজার থেকে তুলে নিয়ে গেছে। এখন পুলিশ কেন তুলছে তার বিরুদ্ধে কি অভিযোগ আমরা জানতে পারছি না। স্বাভাবিক কারণে একটা বাচ্চা মেয়ে ওর সাথে ছিল। এখন একটা ছেলের বিরুদ্ধে যদি কাউকে অ্যারেস্ট করা হয় তার বিরুদ্ধে স্পেসিফিক কিছু অভিযোগ থাকবে। অভিযোগটা কি আমরা এখন জানতে পারলাম না। তাহলে কেন তোলা হলো, কোথায় নিয়ে গেল কেউ জানে না। দ্যাটস এটা আমার ওয়ার্ডের সাধারণ মানুষ এটা জানতে চায় ওকে অ্যারেস্ট করে নিয়ে কোথায় দেওয়া। দীর্ঘক্ষণ অবরোধ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় আমডাঙ্গা, অশোকনগর এবং হাবড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফও। পরে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় পুলিশ। এক সমাজ বিরোধীকে গ্রেফতার করায় এই অবরোধ, জানান ডিএসপি হেডকোয়ার্টার দুর্বার ব্যানার্জি। দেখানো হয়েছে একজন ক্রিমিনাল আমরা ধরেছি। অবরোধটা কি কারণ হয়েছে আমাকে দেখে নিতে হবে, খুঁজে করে নিতে হবে। আর পুরোটা দেখছি এই মুহূর্তে যদি বলা মুশকিল আছে। অবরোধ ছিল, বেশ কিছু মানুষ রাস্তা অবরোধ করেছিল, আমরা অবরোধ তুলে দিতে পেরেছি প্রপারলি। এই ঘটনায় 5 জন মহিলাকে আটক করেছে পুলিশ। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, অশোকনগর। হাবড়া পৌরসভার চেয়ারম্যান প্রয়াত হবার পর কে হতে চলেছে পরবর্তী পৌরপ্রধান? আমাদের প্রতিনিধি প্রশ্ন করেছিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে পৌরপ্রধান, জানালেন মন্ত্রী। পৌরসভার যারা 16 জন কাউন্সিলরের মধ্যে একজন মারা গেলেন সুবিন, খুব দুঃখজনক। জনপ্রিয় আমাদের পৌর পিতা ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তিনি মারা গেছেন। এবার 15 জন কাউন্সিলর বসবেন, বসে তারা চেয়ারম্যান ঠিক করবেন। এ তো ডেমোক্রেটিক সিস্টেম, দলটাই তো গণতান্ত্রিক দল। এই দলে তো ওরা বসে ঠিক করবে কে চেয়ারম্যান হবে, তো চেয়ারম্যান ঠিক করবেন ওরা বসে। উৎসব 2015 হাবড়া দিদি নম্বর 1-এর অডিশন হলো রবিবার। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হাজির হয়েছিলেন বহু প্রতিযোগিনী। হাবড়া উৎসব 2015-র বিশেষ প্রতিযোগিতা হাবড়া দিদি নম্বর 1-এর অডিশন দিতে জিরাট রোডের সোনালী সংঘের মাঠ প্রাঙ্গণে হাজির হয়েছিলেন বহু প্রতিযোগিনী। নিজেকে সেরা প্রমাণ করতে, নিজেদের স্বপ্ন বাস্তবায়িত করতে রবিবার সকাল থেকেই এই অডিশন দেওয়ার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচুর সংখ্যক প্রতিযোগিনী এবং সকলের উপস্থিতিতে জমজমাট রইল হাবড়া দিদি নম্বর 1-এর অডিশন। আমাদের আজকে দিদি নাম্বার 1-এর অডিশন ছিল। দিদি নাম্বার 1-এর আমাদের যে এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি উত্তেজনা আজকে দেখতে পাচ্ছি। অনেক বেশি ভিড়, অনেক বেশি মেয়েরা দিদিরা এখানে এসছে। তাদের এক্সপেকটেশন আছে যে ফাইনাল রাউন্ডে যাবে, আর আমরা চাই সবাই ফাইনাল রাউন্ডে যাক। পূর্বী নিউজের জন্য সঞ্জয় ও সত্যব্রত রিপোর্ট, হাবড়া। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার,
পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। নিউ ফ্যাশন কর্নার কেতুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, T2 কনস্ট্রাকশন, দ্য স্পিচ নেট। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. কে তুমি নন্দিনী, না 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 রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, T2 কনস্ট্রাকশন, দ্য স্পিচ নেট। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা, নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। নিবেদিতা প্রেসের নতুন সংযোজন, ফ্লেক্স, ব্যানার, ফিনাইল, গ্লোসাইন বোর্ড, ডিজিটাল কালার প্রিন্ট, জাম্বো জেরক্স, পলিমার স্ট্যাম্প, সেলফ ইঙ্ক স্ট্যাম্প, ল্যামিনেশন ও যাবতীয় ছাপার কাজ করা হয়। নিবেদিতা প্রেস, কালী মার্কেট, স্টেশন রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। ফোন 237048, মোবাইল 9733951372। বেআইনিভাবে জমি দখল করার প্রতিবাদ করায় এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হারোয়া। বেআইনিভাবে জমি দখলের প্রতিবাদ করায় বসিরহাট হারোয়ার বাসিন্দা শামসুল গাজী মোল্লা নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার তাকে লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বসিরহাট মহকুমা হাসপাতাল, তারপর তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বসিরহাট। বাণীপুর লোক উৎসবের উদ্যোগে হাবড়ার প্রয়াত পৌর প্রধান সুবিন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে বাণীপুর জনতা হল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল স্মরণ সভার।
লোক উৎসব 2015 সভাপতি হয়েছিলেন আমাদের হাবড়া পৌরসভার চেয়ারম্যান সুবিন ঘোষ। তার এই অকাল প্রয়াণ আমরা লোক উৎসবের পক্ষ থেকে গভীরভাবে মর্মাহত এবং তার আত্মার চির শান্তি কামনা করি। তার পরিবারকেও আমরা সমবেদনা জানাই। আমাদের লোক উৎসবের শুরুতেই এই যে ধাক্কা, এই ধাক্কাটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। তাই আমরা লোক উৎসবের পক্ষ থেকে আজকে যে স্মরণ অনুষ্ঠান জনতা কলেজে করা হচ্ছে, লোক উৎসব শুধু নয়, এই অঞ্চলের সর্বস্তরের মানুষ এই স্মরণ অনুষ্ঠানে এসে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য উপস্থিত। হাবড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। 1 জানুয়ারি এই রক্তদান শিবিরের আয়োজন করা হলেও হাবড়া পৌরসভার চেয়ারম্যান প্রয়াত হওয়ায় তা পরিবর্তন করে রবিবার করা হয়, জানান গৌরাঙ্গ দে স্মৃতি ভবনের সভাপতি বংশী দে। প্রতি বছর আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করি। এবছর দলের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম, কিন্তু আপনারা প্রত্যেকে জানেন আমাদের হাবড়ার জনপ্রিয় পৌর প্রধান সুবিন ঘোষ মহাশয় মারা যাওয়ার কারণে আমরা 1 জানুয়ারি প্রোগ্রামটা আমরা বন্ধ রেখেছি। পরবর্তী সময় আমরা আজ 4 জানুয়ারি আমরা রোববার আমাদের রক্তদান শিবিরের আয়োজন করেছি। পূর্বী নিউজের জন্য সত্যব্রত ও সঞ্জয়ের রিপোর্ট, হাবড়া। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার কেতুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজনন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, co-sponsored by ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, T2 কনস্ট্রাকশন, দ্য স্পিচ নেট। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531।
কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। কে তুমি নন্দিনী, না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, টি2 কনস্ট্রাকশন, দ্য স্পিচ নেট। সমীর ব্যানার্জির পরিচালনায় প্রথম বাংলা ছবি এক্সপোর্টে সাংবাদিক সম্মেলন হলো সম্প্রতি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়। কাল্পনিক হলেও সত্য এমনই এক গল্প অবলম্বনে এই প্রথম বাংলা ছবি এক্সপোর্ট তৈরি করেছেন পরিচালক সমীর ব্যানার্জি। খুব শীঘ্রই সিনেমা হলগুলিতে মুক্তি পাবে এই ছবি। তার আগে এক্সপোর্ট নিয়ে সাংবাদিক সম্মেলন হলো কলকাতায়। মেইন কাস্ট হচ্ছে শুভাশিস মুখার্জি, অরুণ ব্যানার্জি, স্বাগতা মুখার্জি, ঋষি মুখার্জি, দেবরাজ রায়, পুলকিতা ঘোষ অ্যান্ড আদার্স। হ্যাঁ, মালিনী সেনগুপ্ত, সরি ওর নামটা বলা হয়নি। ছবিতে দুটো গান আছে, দুটো রবীন্দ্রসঙ্গীত আছে। গেয়েছে একজনে গিয়েছে জয়া বিশ্বাস বলে একটি মেয়ে, এবং মিউজিক ডিরেক্টর রাজা রায়। বিষয়টা কি, আসলে আমরা গল্পটা তো এমনভাবে তৈরি করিনি বা ঘটনাগুলো এমনভাবে রাখিনি যে মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে, তার মধ্যে কোনো রকম রস নেই, এটা তা নয়। কিন্তু এটা হচ্ছে ঘটনার সঙ্গে একটা মজার, যাকে বলা যেতে পারে প্রলেপ দেওয়া আছে, সেইটা করতে করতে একটা ভয়ানক জায়গায় গিয়ে পড়ছে। এই ছবির গল্প আমাদের জানালেন শুভাশিস মুখোপাধ্যায়। ছবিতে অর্থাৎ এই এক্সপোর্ট মিথ্যে কিন্তু সত্যি, এই চরিত্রটা, হ্যাঁ ঠিক কথাই যে গতানুগতিক যে ধরনের চরিত্র আমি অভিনয় করে থাকি তার বাইরের একদম চরিত্র, এবং এই ধরনের চরিত্র আমার প্রথম, এই চরিত্রটি আমি প্রথম করছি। এর আগে এই ধরনের চরিত্রে কাজ করিনি, এবং যেহেতু এটা প্রধান চরিত্র, মূল চরিত্র, সেদিক থেকেও আমার কাছে খুবই আকর্ষণীয় চরিত্রটা। এইটা একটা প্রান্তিক মানুষের চরিত্র, একটা দেয়ালে পিঠ থেকে যা মানুষের চরিত্র। তার অভাব অনটনের মধ্যে সে একটা তার রোজগারের জন্যে সে একটা ট্র্যাপে পা দেয়, একটা ফাঁদে পা দিয়ে ফেলে, যে ফাঁদটা একটু ভয়ঙ্কর ফাঁদ। সেখানে একে একটা চাকরি পায়, যে চাকরিটার শর্ত হচ্ছে একজন গর্ভবতী মহিলাকে নিয়ে আসতে হবে, কিন্তু সেই গর্ভবতী মহিলাকে এনে তারপরে সেই ফাঁদে, অর্থাৎ এই ফাঁদটাও পেতেছেন একজন ব্যবসাদার। সেই ব্যবসাদার এই গর্ভবতী মহিলাকে নিয়ে কি করবেন তার কাছে সেটা বলে না, বলে যে আমাদের একটা এনজিও এটা একটা, তো আমরা ওই গর্ভবতী মহিলাকে নিয়ে আসে তোমাকে কিছু অর্থ দেব এবং তারও সন্তান প্রসবের ব্যবস্থা করব, তার স্বামীকে বা তার পরিবারকে অর্থ সাহায্য করব, এইগুলো তাকে বলে এই বঙ্কা চরিত্রটাকে। সেইটা শুধু করে তা অর্থের লোভে, তাকে একটি গর্ভবতী মহিলাকে জোগাড় করে এবং তাকে নিয়ে আসে এই ব্যবসাদারদের কাছে, এবং ফাইনালি যখন গর্ভবতী মহিলাটাকে নিয়ে এই ব্যবসাদাররা তাদের মূল কাজটি করে, তার মানে কি বলবো, তার মেয়ে সেই গর্ভবতী মহিলাকে নিয়ে যে ব্যাপারটা করে, সেটাই ছবির একটা মূল জায়গা। এক্সপোর্টের মূল চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস মুখার্জি, এছাড়াও আছেন অরুণ, পুলকিতা, স্বাগতা মুখার্জি সহ অনেকেই। হলে গিয়ে এই ছবি দেখার জন্য অনুরোধ জানালেন এই ছবির মুখ্য অভিনেতা শুভাশিস মুখার্জি। এই ছবিটা দেখুন এবং সচেতন হন যে আমাদের ছবির যে মূল বিষয়টা, সেই ধরনের ব্যবসা গ্রামে গঞ্জে নিশ্চয়ই হচ্ছে, একেবারে হচ্ছেই আমি বলবো না, কিন্তু মনে হয় কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটছে। আমাদের ছবিটা কাল্পনিক, একটা গল্পের ওপর ভিত্তি করে বিষয়টা নিয়ে ছবিটা, কিন্তু যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে তার জন্যে মানুষকে সচেতন হতে বলবো, এটাই আমাদের মূল বক্তব্য, যে মানুষ সচেতন। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।
নিউ ফ্যাশন কর্নার কেতুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, co-sponsored by ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, T2 কনস্ট্রাকশন, দ্য স্পিচ নেট।